বৌমা ছেলে বাড়িতে নেই। কেন? ছেলেকে দিয়ে কি হবে? আপনি তো বসে আছেন, যান না বাজারটা গিয়ে করে আনুন। বলছি বৌমা, এর সঙ্গে বেশি টাকা কিছু হবে? সুগারের ওষুধটা একটু আনতাম। টাকা 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 কি গাছে বলে নাকি? আপনার ছেলে কষ্ট করে ইনকাম করে আর আপনি বসে বসে ধ্বংস করবেন। আর ওষুধ ওষুধ খেয়ে বা কি হবে? কিছুদিন পর তো মরেই যাবে। যান যান বাজারটা করে আনুন, যত সব আদিক খেতা। বলছি শোনো না, কিছু টাকা হবে? টাকা নিয়ে কি হবে? মায়ের শরীরটা খুব খারাপ তো, তাই ভাবছিলাম মায়ের জন্য একটু ফল টল নিয়ে যাবো। একবারে যাওয়ার দরকার নেই, এমনিতে দুদিন পরে মারা যাবে। কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, আর ফল খাওয়ার প্রয়োজন নেই। আর টাকা গাছে ফলে না, বুঝতে পেরেছো? আর আমার কাছে 1 টাকাও নেই, আর একবারে তোমার যাওয়ার প্রয়োজনও নেই, আর ওষুধ খাওয়ার একবারে দরকার নেই। ঠিক করে কথা বলো, ওটা আমার মা হয়। তুমি যাকে সকালে কথা শুনিয়েছিলে সে আমার মা হয়। আচ্ছা, তুমি আসতে না আসতেই তো কথাটা তোমার কানে দিয়ে দিয়েছে। এই শোনো, আমি কিন্তু এইভাবে কথাটা বলিনি। তুমি যেভাবে কথাটা বলো না কেন, কথাটা কিন্তু তুমি আমার মাকেই বলেছো। তুমি ওনাকে মা হিসেবে না মানতে পারো, কিন্তু একটা বয়স্ক লোক হিসেবে সম্মানটুকুও তো করতে পারো। বলছিলে না ওই বাড়িতে যাবে, যাওয়ার সময় একেবারে চলে যাও, আর সেখান থেকে একবার ফিরে আসা দরকার নেই। বৃদ্ধ বয়সে বাবা মা সুখে থাকবে নাকি করুণ অবস্থায় থাকবে, সেটা নির্ভর করে বিয়ের পরে ছেলের মেরুদণ্ড কতটা সোজা আছে তার উপরে। ছেলে ঠিক থাকলে না বাবা মাকে কথা শুনতে হয়, না বৃদ্ধাশ্রমে যেতে হয়।